আপনারা অনেকে ইংরেজি বুঝতে পারেন কিন্তু বলতে গেলে আটকে যান। আপনারা ইংরেজি বোঝার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন, যেমন ইংলিশ সং শুনে থাকেন, ইংলিশ ভিডিও দেখে থাকেন, ইংলিশ পডকাস্ট দেখে থাকেন, কিন্তু প্র্যাকটিস করেন না। যেমন সাইকেল চালাতে গেলে শুধু বই পড়ে হয় না, সাইকেল প্র্যাকটিস করতে হয়। সিমিলারলি ইংলিশেও আপনাকে ইংলিশ শেখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি বিভিন্ন ধরনের শর্ট সেন্টেন্স বলার চেষ্টা করুন। প্রত্যেক দিন অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস জাস্ট ইংরেজিতে কথা বলুন। আপনি যা ইচ্ছে, আপনার আশেপাশে যা ঘটনা ঘটছে সেগুলো সব ইংলিশে বলার চেষ্টা। আত্মবিশ্বাসের অভাব। আপনাদের মধ্যে অনেকে ভুল করবার ভয় পেয়ে থাকে। যদি আমি ভুল বলে ফেলি, অন্যরা কীভাবে রিয়্যাক্ট করবে, অন্যরা কী ভাববে, তার জন্য আপনারা ইংলিশ বলে উঠতে পারেন না। মনে রাখবেন, আপনি যতক্ষণ না ভুল করবেন আপনি শিখতে পারবেন না, কারণ আমরা ভুল করতে করতে শিখে থাকি। তো আপনি প্রত্যেক দিন আপনার পরিবারের কারোর সঙ্গে অথবা আপনার বন্ধুর সঙ্গে অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। শব্দ ভাণ্ডারের অভাব। আমাদের যথার্থ শব্দ না থাকায় আমরা অনেক সময় ইংরেজি বলে উঠতে পারি না, কারণ কোনো সিচুয়েশানে আমরা ইংরেজি বলতে গেলে সেখানে পর্যাপ্ত ওয়ার্ড না পাওয়ায় আমরা আটকে যাই। এই সমস্যার জন্য আপনাকে একটাই সলিউশন, সেটা হলো কিছু করে ওয়ার্ড শিখুন। যেমন প্রত্যেক দিন অ্যাটলিস্ট 5 ওয়ার্ড সিলেক্ট করুন, সেগুলিকে লার্ন করুন এবং আপনি একটা কাজ করুন, অ্যাটলিস্ট 5 সেন্টেন্স প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে বানান। এবং মনে রাখবেন, যখনই আপনার কোনো সিচুয়েশান আসবে এই ধরনের, আপনি এই ওয়ার্ডগুলোকে ইউজ করবেন। শেখার জন্য বিভিন্ন ধরনের টেকনিক। আপনি ইংরেজি শেখার জন্য বিভিন্ন ধরনের টেকনিক, যেমন থিঙ্কিং, মানে কখনো আপনি যখন একা বসে থাকবেন সেগুলি সেই সময় মনে রাখবেন, আপনি ইংরেজিতে যেই সব থটগুলো আপনার মাইন্ডে আসছে সেগুলোকে আপনি থিঙ্ক করবেন, আপনি চিন্তা করবেন। এইভাবে আপনার মাইন্ড অভ্যস্ত হবে ইংরেজিতে ভাবতে। তো এতে আপনাকে ইংরেজিতে আনসার দিতে হেল্প করবে। দ্বিতীয় হচ্ছে শ্যাডোয়িং টেকনিক। বন্ধুরা, আপনি একটা ভিডিও প্লে করে ওই ব্যক্তি যেভাবে ইংরেজি ওয়ার্ডগুলোকে প্রোনাউন্স করছেন, যেভাবে সেন্টেন্সগুলো বলছেন, একইভাবে আপনি অনুকরণ করুন। এইভাবে আপনার মাউথ হ্যাবিচুয়েট হবে, অভ্যস্ত হবে ইংরেজি ওয়ার্ড উচ্চারণ করতে, এবং এতে আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন জানতেও হেল্প করে। প্র্যাকটিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টনার। আপনাকে কিছুক্ষণের জন্য কোনো পার্টনার বেছে নিতে হবে। সেটা আপনার বাড়িতে হতে পারে, এমনকি আপনার বন্ধু হতে পারে, এমনকি আপনার কোনো ক্লাসমেট হতে পারে যে ইংরেজি শিখতে ইচ্ছুক। যদি এদের মধ্যে কেউ না থাকে, তো আপনি বিভিন্ন ধরনের এডুকেশান, যেটা অনলাইনে আপনি যোগ দিতে পারেন, বিভিন্ন ধরনের ক্লাস যোগ দিতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাপ আছে যেগুলোতে আপনি ফ্রি অফ কস্ট প্র্যাকটিস করতে পারেন আপনার কোলার্নারের সাথে। সেইগুলো ব্যবহার করুন, এতে আপনাকে ইংরেজি শিখতে হেল্প দেবে। আর বন্ধুরা, মনে রাখবেন, আপনি ইংরেজি বুঝতে পারেন মানে অনেক দূর এগিয়ে গেছেন। আপনাকে এখন যেটা করতে হবে, নিয়মিত অনুশীলন এবং নিয়মিত প্র্যাকটিস। যদি আপনি অনুকরণ করেন তো আপনি ইংরেজি খুব সহজেই বলে উঠতে পারবেন। তার জন্য নিয়মিত এভরিডে, just for few minutes, you just practice in English. That will help you to be fluent in English, guys. So just follow it for 2 months, not more, for 60 days. If you follow all these things, then you can improve your English, promptly. So that's our today's video, guys. If you like this video, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড কমেন্ট করবেন।